বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী, সবচেয়ে বেশি সফলতার ফসল গড়ে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, সচিবালয়, তারপরে আদালতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় যে পদগুলো আছে এগুলোতে বিএনপির লোকেরা বসেছে। কিন্তু গণ অভ্যুত্থানে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বা এই গণ অভ্যুত্থানের যে সরকার, এই সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা নাই। বিএনপি তাদের প্রতি কোনো রকম মানে কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছে না। এটা কি সত্য কিনা? আমি মনে করি ডক্টর ইউনূস প্রথম বিএনপির প্রতি কৃতজ্ঞতা দেখানো দরকার। কারণ আপনারা দেখেছেন যখন উনি নোবেল বিজয়ী হয় তখন জাতীয় সংসদ ভবনে ঢাকার অবিসংবাদিত মেয়র জনাব মরহুম সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যখন তাকে সংসদ ভবনে যে বিশাল গণসম্বর্ধনা, নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেই সম্বর্ধনার কিছু ফুটেজ আমরা দেখেছি ইতিমধ্যে। যখন সাদেক হোসেন খোকার ছেলেকে উচ্চ আদালতে তাকে শপথ গ্রহণ করার জন্য তার আদেশ দিয়েছে, সে আদেশকে অমান্য করে একটি পিচ্চি মানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফরা যখন বিরোধিতা করছে, তখন এটা আমাদের কাছে আসলে অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগেরও বিষয় হয়। কারণ সামান্য ছোট মন মানসিকতা নিয়ে তারা কিভাবে রাজনৈতিক একজন পরিবারের ছেলেকে এভাবে তারা বাধাগ্রস্ত করে বা তারা হস্তক্ষেপ করে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। তাছাড়া বিএনপি যদি ডক্টর ইউনূসকে সমর্থন না দিত তাহলে ডক্টর ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা হয় না বা উপদেষ্টার দায়িত্ব নিতে পারে না। অতএব আমি মনে করি আর জনাব ওনার প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, আমাদের নেতাকর্মীরা বারবার বলেছে যে আপনার কিন্তু অনেক ইতিহাস আমাদের জানা আছে, এখন আমরা আপনাদের মুখোশ উন্মোচন করলে যে ফালানির সময় পাবেন না, অর্থাৎ ফালানির প্রয়োজন নেই। আমি মনে করি আপনাকে যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অন্তত পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের আস্থা বিশ্বাস নিয়ে এবং জনগণের যে মৌলিক দাবি ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে আমি মনে করি ডক্টর ইউনূসের এখনো সময় আছে। তার বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম করতে হয় তাহলে এই দেশের মানুষ কিন্তু তারা এখনো আন্দোলন কাকে বলে সেটা তারা ভুলে যায়নি। অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে তারা এখন কিন্তু যে কোনো আন্দোলন সংগ্রামে তারা বিপ্লব ঘটাতে পারবে এবং গণ অভ্যুত্থান ঘটাতে পারবে। সেটা আমি মনে করি সেটা না করে জনাব ইউনূস সাহেব আপনার সময় এসেছে এবং আপনার ইতিমধ্যে কিছুদিন আগে আপনার জাপানে গিয়ে বলেছেন যে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। তো আজকে গতকাল আপনি যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যখন আপনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং আপনি যখন সবাই মতামত দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক সংকট দেখা দিবে, দেশে আরো হয়তো ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে, তাহলে দেশে এটা দায়ভার নিবে কে? আমি মনে করি যেহেতু মেজরিটি জনগণ চায় ডিসেম্বর মধ্যে নির্বাচন। তাছাড়া একটি অংশ 5 আগস্টের পরে একটি গোষ্ঠী কিন্তু তাদের রাজনৈতিক অভিলাষ বা রাজনৈতিকভাবে তাদের পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই দলের কোনো নিবন্ধন নেই, সেই দলের কোনো মার্কা নেই। অতএব তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা না করে তা আমি মনে করি তারাও জনগণের দোরগোড়ায় পোশাক, জনগণের পাশে দাঁড়াক এবং জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয়, তাদেরকে ভোট দেয়, তাহলে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে আসবে। এটাই আমি প্রত্যাশা করছি। অতএব দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আমি আপনার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।